হাই, আজকে এত রাত্রে একটা ভিডিও করতেছি, একটা ব্লগ করতেছি। তো আমার বন্ধু মামা রবিউল ইসলাম রবি প্রবাসী, কুয়েত থেকে দীর্ঘ 1 বছর পরে হঠাৎ করে আমার মামিকে সারপ্রাইজ দেওয়ার জন্য বাংলাদেশে আসতেছে। তো আসলে সেটা এখনও মামি জানে না। তো এখানে মামাকে রিসিভ করার জন্য আমরা এখন এয়ারপোর্টে আছি। তো এয়ারপোর্টের খুব কাছাকাছিই আছি এখনো। কিছুক্ষণের মধ্যে আমরা মামাকে রিসিভ করব। তো রিসিভ করে আমরা মামাকে নিয়ে আমরা নোয়াখালীর উদ্দেশ্যে রওনা দেব। তো সবাই পুরো ভিডিওটা দেখবেন আশা করি। রাত বাজে এখন প্রায় 1:30। তো মামা অলরেডি ল্যান্ড করে ফেলছে। আমরা এখন বিমানবন্দরের ঠিক সামনে আছি। তো আমরা বিমানবন্দরের 2 নম্বর গেট থেকে মামাকে রিসিভ করব। আমরা এখন এয়ারপোর্টে পার্কিং লটের দিকে ঢুকতেছি। এই যে সামনেই আমাদের অনেক সিরিয়াল, পার্কিং লটের সামনেই। তো আমরা কিছুক্ষণের মধ্যে বিমানবন্দরের 2 নম্বর গেটের দিকে যাব মামাকে রিসিভ করার জন্য। এখন গাড়িটা পার্ক করে তারপর ওইদিকে যাব। আমরা এখন এই যে 2 নম্বর পার্কিং গেটের সামনে রবি মামার জন্য। তো মামা আসার অপেক্ষায় আছি এখনো। মামা বেরোতে একটু ইমিগ্রেশনে লেট হচ্ছে, একটু অপেক্ষা করতেছি আমরা। তো অনেকক্ষণ দীর্ঘ 1 ঘন্টা দাঁড়ায় থাকার পরে আমি মামাকে খুঁজে পাইছি ইমিগ্রেশনে। 1 ঘন্টা পরে এই যে আমার মামাকে দেখাইতেছি। এই যে মামা হাই, মামা হাই, মামা হাই। মামা চলে যায়। মামা এই যে মামা 1 ঘন্টা পরে মামার ইমিগ্রেশন থেকে পাইছি। 1 ঘন্টা পরে এয়ারপোর্টের ভিতরে কারণ চলে গেছে কই? কারণ চলে যাওয়ার পরে ওইখানে অন্ধকার হয়ে গেছে। তো মামা কেমন গেল? এই তো মামা এখন ভিতরে ভালোই ছিলাম, যদিও লেট হয়েছে, কারণ চলে গেছে, সমস্যা ছিল না। তবে বাইরে আসার পরে বিমানবালা কেমন ছিল মামা? বিমানবালা তো আসলে মোটামুটি, তবে এটা বেশি বেটার না আর কি। মামি কিন্তু এই ভিডিও দেখবে। এটাই আর কি। এখন দেখ মামা তোমাকে মানে মামা তোমাকে 1 বছর পরে বাংলাদেশে ওয়েলকাম। ওয়েলকাম, তোমারও অনেক ওয়েলকাম। তুমি আসছো আমার জন্য। মামা মামা তুমি আমার ভিডিও করো, আমি তোমার ভিডিও করি না। চলো চলো চলো, ঘুরো ঘুরো। মামিকে হাই দাও, মামিকে একটা হাই দাও। হাই হাই, ঘুরো ঘুরো। তো আমরা এখন আমাদের গাড়ির দিকে যাইতেছি। আমরা পার্কিং এর দিকে যাইতেছি। ইনশাআল্লাহ আমরা একটু পরেই আমরা রওনা দেব নোয়াখালীর উদ্দেশ্যে। তো আমরা আসলে আর দেরি করতে চাইতেছি না। আমরা এখন 2 নম্বর গেট দিয়ে বের হইতেছি। আমরা পার্কিং এর দিকে যাচ্ছি। আমাদের গাড়ি যেখানে রাখছি আমরা ভিতরে সব 2 নম্বরে চলতেছে। ভিতরে সব 2 নম্বরে চলতেছে। বাংলাদেশ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের মতো জায়গায় কারেন্ট চলে যায়। তো এটা আমাদের দুর্ভাগ্য ছাড়া আর কিছু নয়। তারপর আমরা আমাদের পার্কিং লটে যাই, গাড়িতে আমাদের সামানগুলো উঠাই এবং নোয়াখালীতে রওনা দেওয়ার জন্য প্রস্তুতি নিই। আমরা রেডি, নোয়াখালীর উদ্দেশ্যে যাওয়ার জন্য এখন রেডি। আমরা এখন বিমানবন্দর থেকে বের হইলাম মাত্র। বিমানবন্দর থেকে বের হয়ে আমরা এখন বাড্ডা হয়ে নোয়াখালীর উদ্দেশ্যে রওনা দেব। বাড্ডায় আমাদের এক প্রবাসী ভাইয়ের সামান আছে। তো সামানটা আমরা যদিও অনেক রাতে 3:30 বাজে, তারপরে আমরা সামানটা পৌঁছায় দেওয়ার চেষ্টা করব। তারপরে আমরা সামানটা পৌঁছায় দিয়ে সামানটা ওনার আত্মীয়র কাছে পৌঁছায় দিয়ে আমরা নোয়াখালীর উদ্দেশ্যে রওনা দেব। এই যে আমরা এখন কুমিল্লা দেবিদ্বার পার হইতেছি। তো সকাল হয়ে গেছে ইতিমধ্যেই। মানে আমরা গাড়িতে সবাই এখনো আমরা ঘুমাই না, আমরা মুখ দিই না, রাত মাঝি না, আমরা খানা খাই না, খানা খাবো একটু পরে। আমরা ইনশাআল্লাহ একটু পরে হোটেলে নামবো। হোটেলে নামি খাওয়া দাওয়া করবো। আমাদের পাইলট অবিরাম চালাইতেছে। পাইলটের এতক্ষণ গান শোনায় ঘুম দূরের করে রাখছি। তারপর আমরা আল্লাহর রহমতে সকলের দোয়ায় নোয়াখালীতে সেফলি এসে পৌঁছাইছি। বাট বৃষ্টির কারণে এবং বন্যার পানির কারণে আমাদের শেষ মুহূর্তে ভিডিওটা করা হয়নি। তারপর আমরা ওই দিন বিকেলবেলায় মামাকে নিয়ে ডাক্তার কাছে যাই এবং মামার রুটিন চেক আপটা করাই নিই। এবং সেখানে ডাক্তারের চেম্বারে আমরা অনেক মজা করছি ডাক্তারের সাথে এবং আমরা নিজেরা।
প্রেশার লো না আমি ডাক্তারে কইছে প্রেশার লো ডাক্তারে কইছে প্রেশার লো এভরিওয়ান আমরা যারা আমার শুভাকাঙ্ক্ষী আছে চিনি ছাড়া জিনিস নিয়ে না আলাদা আর প্রেশার লো মানে প্রেশার হাই করার লাই সব জিনিস আমি বেড়া ঠিক আছে নি আষাঢ় ডিম, দেশি আষাঢ় ডিম। 80 দিন নেই গরু মাংস আনবেন 80 দিন গরুর মাংস খাইলে তো আমার ডায়াবেটিস বাড়বো। তো আজকে ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।